5 মিনিটে তৈরি মরিচের এই রেসিপি থাকলে ভরপেটেও 4টে রুটি বেশি খেতে পারবে। কিভাবে এই মরিচের রেসিপি তৈরি করবে শুধুমাত্র 5 মিনিটের মধ্যেই, তাহলে চলো দেখে নিই ঝটপট এই রেসিপিটি। বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। মির্চ মশলা তৈরি করার জন্য আমাদের নর্মাল বাড়িতে যে মরিচগুলো থাকে সেটাই নিয়েছি, কোনো এক্সট্রা কোনো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল কাঁচা লঙ্কা, আর একটা ঝাল ছাড়া কাঁচা লঙ্কা পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো। কিন্তু এটা মোটামুটি খুব বেশি ঝালও না, আবার একদম যে ঝাল ছাড়া তাও না। মরিচগুলোকে বোটাটা ফেলে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটি চাইলে 6 মাস থেকে বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে কোনো রকম ভিনেগার ছাড়াই। মরিচগুলো ধুয়ে নেবার পর একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, শুকনো কাপড় নিয়েছি। এবার শুকনো কাপড় দিয়ে মরিচগুলোকে উপরে যে জলটা রয়েছে সেটা পুরোপুরিভাবে মুছে ফেলতে হবে। এই প্রসেসটা তখনই করবে যখন তোমরা এই রেসিপিটি বছর জুড়ে বা 6 মাসের জন্য সংরক্ষণ করে রাখবে, তখন এই প্রসেসটি করতে পারো। আর যদি চটজলদি বানিয়ে ঝটপট খেতে চাও, সংরক্ষণ করতে না চাও, সেক্ষেত্রে এটাকে জল থেকে মোছার কোনো প্রয়োজন নেই, নর্মাল ধুয়ে বানিয়ে নিতে পারবে। তো জলটা পুরোপুরিভাবে বেশ ভালো করে মুছে নিয়েছি, এক ফোঁটাও জল নেই এর মধ্যে। এবার এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, যদিও বাড়তি কিছু জল থাকে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে। অন্যদিকে এবার আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব মৌরি। যে কোনো আচারে কিন্তু এই মৌরির ফ্লেভারটা অসাধারণ লাগে, তাই আমি এই মৌরিটা একটু বেশি করে নিলাম। তোমরা কিন্তু মশলাগুলো অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা ঠিক যতগুলো নেবে সেই অনুপাতে কিন্তু মশলাগুলো রেডি করে নিতে হবে। আমি কিন্তু ওখানে প্রায় 150 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি, তাই তার জন্য আমি প্রায় এখানে 2 টেবিল চামচ মতো মৌরি নিয়েছি, 1 টেবিল চামচ মতো গোটা জিরে নিয়েছি, আর 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সর্ষে, কালো সর্ষে। তোমরা চাইলে কিন্তু এগুলো গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু গুঁড়ো মশলার চেয়ে এভাবে ঘরে গোটা মশলাটাকে ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু আচারের ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপর লো ফ্লেমেই সব মশলাগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মশলাগুলো ভাজার পর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো থেকে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। অফ করে এটাকে সুন্দর করে গুঁড়া করে নিতে হবে। অন্যদিকে মরিচগুলোও দেখো পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে মরিচগুলোকে 2 ফালি করে নেব। মাঝখানে একটা এভাবে চিড়ে দিতে হবে, মাঝখান দিয়ে সবগুলো মরিচকে এভাবে চিড়ে দেব, তাহলে মশলাগুলো বেশ ভালো করে এর মধ্যে ঢুকতে পারবে। সবগুলো মরিচকে এভাবে 2 ফালটি করে নেবার পর অন্যদিকে আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। খুব বেশি তেল লাগবে না, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো দিলে যথেষ্ট। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমরা গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লো টু মিডিয়াম করে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে মরিচগুলোকে দিয়ে দেবো এবার এই তেলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজার সময় একটু সাবধানে থাকতে হবে, কেন মরিচগুলো তেলের মধ্যে দিলে কিন্তু ছিটকে আসার সম্ভাবনা অনেকটাই থাকে, তাই একটু সাবধানে মরিচগুলোকে ভেজে নিতে হবে। হালকা সফট না হওয়া পর্যন্ত মরিচগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মধ্যেই দেখো মরিচগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা একটু কাঁচা কাঁচা রেখেছি যাতে খেতে অনেকটা ক্রাঞ্চিনেস থাকে এর মধ্যে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী মরিচগুলোকে সফট করে নিতে পারো। তো মরিচগুলো যখন এমন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করতে হবে। তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1/2 টেবিল চামচের থেকে কম একটু লাল লঙ্কার গুঁড়ো, এতে টেস্ট এবং কালার দুটোই আসে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর অবশেষে দিয়ে দেব আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা। আমি সম্পূর্ণটা দিইনি, সেখান থেকে 1.5 টেবিল চামচ মতো মশলা এর মধ্যে দিয়েছি, কারণ মরিচের পরিমাণটা একটু কম আছে তাই। তোমরা মশলাটা এভাবে বেশি করে বানিয়ে রেখে দিতে পারো, তো যখন খুশি তখন বানিয়ে কিন্তু এভাবে মরিচের রেসিপিটা করে খেতে পারো। তো মশলাটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কি করব, অফ করে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা অফ করার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু লেবুর টুকরো। সেখান থেকে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো রস এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এই লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারো। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে এর মধ্যে খুব একটা স্পাইসি এবং চটপটা একটা ফ্লেভার অ্যাড হবে। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। লেবুর রসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মরিচের রেসিপি, কিংবা তোমরা এটা মির্চ মশলাও বলতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।